আজকে আমি এবং আইজি সাহেব দুজনে আসছিলাম আমাদের নৌ পুলিশ সদর দপ্তর পরিদর্শন করার জন্য এবং তাদের সাথে আমাদের একটা মত বিনিময় হয়েছে এবং এখানে আপনারা জানেন নৌ পুলিশ 2013 সালে গঠিত হয়। তাদের কিছু কিছু সমস্যা রয়ে গেছে, যেমন ধরুন তাদের নৌযানেরও সমস্যা কিছু আছে, জনবলেরও কিছু সমস্যা রয়ে গেছে। এখন এই নৌযান এবং জনবলগুলি দিতে পারলে তারা আরও ভালোভাবে কাজ করতে পারবে। যেহেতু জানেন বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ, এই নৌ পুলিশের প্রয়োজনীয়তা কিন্তু আমাদের অনেক বেশি এবং নৌপথেও আপনারা জানেন অনেক ধরনের অনেক ঘটনা ঘটে যাচ্ছে এবং নৌপথেও কিন্তু চাঁদাবাজি হচ্ছে। এগুলি কিভাবে বন্ধ করা যায় এগুলি নিয়ে আমাদের এখানে আলোচনা হয়েছে। প্রতিকার হচ্ছে না বলে না, প্রতিকার হচ্ছে এবং উত্তরার যে ঘটনাটা ঘটছে আমরা দুইজনও আজকেও আলাপ করছি এটা কেন হচ্ছে এবং এটা আমরা একটা ইনভেস্টিগেশন করে যারা এটার জন্য দায়ী তাদের ক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা নিই। কারাগারের ক্ষেত্রে একই, যে আপনি একটা সত্যি কথা বলছেন প্রথমেই, যে কারণে অকারণে এই যে বিভিন্ন রাস্তাঘাট বন্ধ করছে, এটা যদি আপনারা ভালোভাবে প্রচার করেন সেই সময় কিন্তু জনগণে অতিষ্ঠ হয়ে যাবে। এখনই কিন্তু জনগণ অতিষ্ঠ, যে কোনো যে কারণ অকারণেই তারা রাস্তাঘাট, এই যে গতকালকে দেখবেন এই গ্রামীণ ফোনে হেড অফিস দেয়া 12টা পর্যন্ত বন্ধ করে রাখছে। এগুলি আপনারা মিডিয়া বলেন, এরা এই জিনিসগুলো আমাদেরও কিন্তু একটা ধৈর্যের সীমা থাকা দরকার। আমাদের কিন্তু ধৈর্যের সীমা কিন্তু শেষ করে দিচ্ছে তারা। তারপরে ধরেন আমরা যদি আবার কোনো সময় অ্যাকশনে যাই সে সময় আবার আপনারা বলেন পুলিশ এই আগের পুলিশের মতোই হয়ে গেছে। এই ক্ষেত্রে আপনারা তাদের একটু বলা দরকার যে তারা এই যে কারণে অকারণে করতেছে, তারা এটা রাস্তাঘাট ব্লক না করে তাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তারা জানাইতে পারে। যেমন ছাত্রদের ক্ষেত্রে তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জানাইতে পারে। তারপরে যদি তারা কোনো করতে চায়, তাদের স্কুলের মাঠ আছে, কলেজের মাঠ আছে, ওখানে তারা বলতে পারে। বাট জনগণের দুর্ভোগ সৃষ্টি করে যেন না করে এটা করবে। কিন্তু সবারই কিন্তু একটা ধৈর্য আছে, মানে এক সময় কিন্তু সবাই ধৈর্যের বাঁধও কিন্তু ভেঙে যায়, জনগণের কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। এই সময় দেখবেন যে জনগণের কিন্তু তাদের ক্ষেত্রে অন্য রকমের ব্যবস্থা নেওয়ার চেষ্টা করে। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যাদের ধরেন গ্রেপ্তারের পরোয়ানা জারি করছে আমরা কিন্তু তাদের ধরছি। তারা কিন্তু অনেকে মেইন জন, তারা তো আপনারা জানেন সে তো বাংলাদেশেই নাই, আমরা এখন তাদের কোথায় থেকে ধরে নিয়ে আসবো? এরকম তারা যারা দেশে নাই তারা তো হয়তো ওয়ারেন্ট ইস্যু করে দিচ্ছে, তাদের তো আমরা ধরে আনতেছি যারা দেশে আছে। বাট যারা দেশে নাই তাদের তো আমাদের পুলিশ গিয়ে ধরে আনতে পারে না। এটার ক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি, যেহেতু পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের একটা ট্রিটি আছে, ওইভাবে তাদের আনা যায় কিনা। এটা তো শোনা নেন, এইটা শুনে নেন, আগে এটা শুনে নেন। এটা মাননীয় উপদেষ্টা যেটা বললেন, আমরা কিছু আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালের কিছু আসামির ব্যাপারে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশের অনুরোধ জানিয়েছি। তারা এটা প্রসেস করছেন এবং আমার বিশ্বাস অচিরেই আমরা রেড নোটিশগুলো ইস্যু হবে। রেড নোটিশগুলো ইস্যু হলে তখন ওই হোস্ট কান্ট্রি পুলিশের একটা নৈতিক দায়ভার আসবে তাদেরকে অ্যারেস্ট করার আর কি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। 6 মাস কিন্তু আজকে কয় তারিখ? আজকে কিন্তু 6 মাস পূরণ হয় নাই, কিন্তু 6 মাসের মধ্যে করছি। এখন আমরা কতটুকু অর্জন করতে পারিছি এটা জনগণ বলতে পারবে, আমরা তো বলতে পারবো, কিন্তু আপনারা হয়তো সাংবাদিকরা আরো ভালো বলতে পারবেন আমরা কি পরিস্থিতিতে দায়িত্ব নিছি, ওই থেকে এখন পরিস্থিতি কিরকম। জনগণ কি, জনগণের আশা তো আমরা আস্তে আস্তে পূরণ করতেছি। মাঠ পর্যায়ে তাদের আইজি সাহেবের নির্দেশনা কিন্তু একবারে অ্যাবসলিউটলি ক্লিয়ার। এখানে আইসি সাহেবের নির্দেশনার ভিতরে কোনো সমস্যা নেই। এবং আপনারা জানবেন যে আগের এই গত 15 বছরের পুলিশের যে আচরণ, ওই আচরণ তো আবার আপনারা চাচ্ছেন না। আপনারা যেমন যেইভাবে আমাদের প্রশ্ন করতেছেন, আগে কিন্তু এরকম ভাবে প্রশ্ন করতে পারতেন না। মানে এই সুযোগটা কিন্তু আপনারা পাচ্ছেন, যে কোনো প্রশ্নের আমরা উত্তর দিতেছি, আপনারা যা লেখেন আমরা বলতেছি। পুলিশের ক্ষেত্রে এখন কি তাদের এই জন্য ট্রেনিং এবং তারা দিন আরো মানবিক হয়, এই জন্য কিন্তু এই আইজি সাহেব তাদের ট্রেনিং প্রোগ্রামও কিন্তু চেঞ্জ করতেছে। এগুলি কিন্তু করা হচ্ছে, কিন্তু হয় কি এগুলি করতে তো সময় লাগে। মানে আজকে বললেন কালকে তো হয়ে যাবে না,
আর এরকম যে ধরেন উত্তরায় থানা এরকম দুই একটা তো ঘটনা ঘটবে, ঘটবে না তা না, বাট এটার ক্ষেত্রে আপনারা দেখতে হবে আমরা এদের ক্ষেত্রে অ্যাকশন নিচ্ছি কিনা। যদি আমরা অ্যাকশন না নেই সে সময় আমাদের বলতে পারেন, আমরা তো অ্যাকশন নিচ্ছি এবং আইজি সাহেব তো পুরো অ্যাকশন নিচ্ছে।